জনবহুল এলাকায় মোবাইলের টাওয়ার বসানোকে ঘিরে চাঞ্চল্য, জোট বেঁধে প্রতিবাদ এলাকাবাসীদের, কাজ বন্ধ করল পুলিশ। গয়েশপুরে মোবাইল টাওয়ার বসানোকে কেন্দ্র করে উত্তেজনা, ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। জানা গেছে, নদিয়ার গয়েশপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে মোবাইলের টাওয়ার বসানোকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, পৌর প্রশাসনের অনুমতি ছাড়া জনবসতিপূর্ণ এলাকার এক বাসিন্দা তার বাড়ির সীমানার মধ্যে মোবাইলের টাওয়ার বসানোর কাজ করছে। প্রথমে ওই ব্যক্তি জানায় সে ফ্ল্যাট তৈরি করে ভাড়া দেওয়ার জন্য কাজ করাচ্ছে, কিন্তু ক্রমেই জানা যায় সে নিজের বাড়িতে টাওয়ার বসানোর কাজ করাচ্ছে। স্থানীয়রা মিলে সেই কাজ বন্ধ করে দেয়, কিন্তু পরবর্তীতে সেই ব্যক্তি পুনরায় টাওয়ার বসানোর কাজ শুরু করে। স্থানীয়দের অভিযোগ, এলাকা যথেষ্ট ঘনবসতিপূর্ণ এবং এলাকায় দুটি বিদ্যালয় রয়েছে, বয়স্ক মানুষ এবং অসুস্থ মানুষ রয়েছে। এমন ঘন জনবসতিপূর্ণ এলাকায় মোবাইল টাওয়ার বসানো হলে সমস্যার সম্মুখীন হতে হবে সকলকে। সে কারণে এলাকায় টাওয়ার বসাতে আপত্তি জানাচ্ছেন স্থানীয়রা। জানা গেছে, স্থানীয়রা মিলে পৌরসভা থেকে শুরু করে প্রশাসন এবং মহকুমা শাসক সমস্ত জায়গায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। স্থানীয়দের দাবি, যদি এরপরেও মোবাইল টাওয়ার বসানো হয় তাহলে তারা কোর্টের দ্বারস্থ হবেন। টাওয়ার বসছে, টাওয়ার বসাতে গন্ডগোল চলছে। তো আমাদের লোকাল যে প্রতিবেশী আছে তারা বারবারই জানতে চায় যে রাজু এখানে কি হচ্ছে। সয়েল টেস্ট হচ্ছে, নানা রকম কিছু করছে। ও বলছে ফ্ল্যাট হচ্ছে, তা হচ্ছে, নানা রকম কিছু বলছে। বলার পরে আজকে কিছুদিন ধরে দেখা যাচ্ছে এখানে টাওয়ার হচ্ছে। ইন্ডাস বলে কোনো কোম্পানি এসছে, তারা টাওয়ার বসছে। তারা নাকি বলছে উপর থেকে পারমিশন আছে, নবান্ন থেকে পারমিশন আছে। এখানে কিন্তু সারা পাড়ার লোক দেখুন সবাই এক আছে। এর থেকে আরও বেশি লোক সকালবেলা ছিল। এখানে একটা মেশিন ছিল, ওরা কাজ করছে, অলরেডি অনেকটা কাজ করে ফেলেছে। এখানে একটা জনস্বাস্থ্যের ব্যাপার আছে, যে সবাই চাইছে যে রেডিয়েশন থেকে বিভিন্ন রকম রে ছড়াচ্ছে, রে ছড়ানোর পর বিভিন্ন ক্ষতি হবে আগামীতে। এই ঘন জনবসতির মধ্যে একটা টাওয়ার বসছে। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা করবী মল্লিক বলেন, এলাকার এক ব্যক্তি রথীন্দ্রনাথ রায় অযৌক্তিপূর্ণভাবে নিজের বাড়িতে টাওয়ার বসানোর কাজ শুরু করে। পাড়ার কোনো মানুষের কথা না ভেবে এলাকায় 200 মিটারের মধ্যে দুটি বিদ্যালয় রয়েছে। এছাড়াও বহু হার্টের পেশেন্ট এই এলাকায় থাকে। এখানে টাওয়ার বসানো হলে বহু মানুষের অসুবিধার সম্মুখীন হতে হবে। আমরা এলাকাবাসীরা চাই না এখানে কোনো টাওয়ার বসানো হোক। আমরা লিখিত অভিযোগ দায়ের করেছি, পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়। অযৌক্তিকভাবে একটা টাওয়ার বসতে চলেছে। কার বাড়িতে? রথীন্দ্রনাথ রায়ের বাড়িতে। আমি ওনার পাশেই থাকি, পাশের বাড়িতেই থাকি। যখন প্রথম এখানে গাছপালা কাটা হয়, আমরা ওনাকে জিজ্ঞাসা করেছিলাম। ও বলতে চাইছে যে এখানে ফ্ল্যাট করবে, বাড়ি করবে, বন্ধন ব্যাংক করবে। তারপর আমরা পরবর্তীতে দেখি এখানে টাওয়ারের কাজ হচ্ছে। তখন আমরা এখান থেকে পাড়ার সমস্ত একটা মার্চ পিটিশন করে থানায় জানাই, চেয়ারম্যানকে জানাই এবং এসডিওকেও জানিয়েছি, ভাইস চেয়ারম্যানকেও দেওয়া হয়েছে, পৌরসভার ইও সাহেবকে দেওয়া হয়েছে, কাউন্সিলরকে দেওয়া হয়েছে। কিন্তু আমরা যখন পৌরসভায় যাই মহিলারা মিলে, সেখানে চেয়ারম্যান বলে আমাদের কাছে কোনো লিখিত পারমিশন ওরা নেয়নি এবং ওদের কাছে ছিল না কোনো পারমিশন। ওরা পারমিশন ছাড়াই ওরা লিগালি কাজ করতে শুরু করেছে। তারপরে আমরা চেয়ারম্যান তখন বললেন, আপনারা এলাকায় যান, আমরা আমাদের পুলিশ প্রশাসন আমরা ওখানে পাঠিয়ে দিচ্ছি। পুলিশ প্রশাসন যখন আসলো, পুলিশ তখন ওদের কাছে একটা পারমিশন দেখতে চাইলো, কিন্তু ওরা নবান্নর পারমিশনকে, এমনকি এলাকার কোনো পারমিশন ওরা দেখাতে পারলো না। তখন ওনারা বললো পারমিশন ছাড়া যখন কাজ হচ্ছে ওনারা স্পটে কাজ বন্ধ করে দেয় এবং আমরা এলাকাবাসীরা মিলে যৌথভাবে এই কাজটাকে বন্ধ রাখি। হঠাৎ আজকে কিছুদিন বাদে আজকে দেখি মেশিনপত্র এসে ঢালাইয়ের কাজ শুরু হবে। তখন আমরা আবার মহিলারা মিলে সেখানে অবজেকশন করে কাজ বন্ধ করে দিই। এ বিষয়ে রবীন্দ্রনাথ রায় বলেন, আমি একটি ল্যান্ড ভাড়া দিয়েছি কোম্পানিকে। কোম্পানি সেখানে লিগালি কাগজপত্র জমা দিয়ে কাজ করবে। আর যদি কোম্পানির কাছে লিগালি কোনো কাগজপত্র না থাকে এবং পাড়া প্রতিবেশীরা কমপ্লেন করে, তাহলে কাজ বন্ধ রাখতে হবে। এ বিষয়ে তিনি আরো বলেন, আমার এই বিষয়ে আর কিছু বলার নেই। আমি যতদূর জানি কোম্পানির কাছে সব কাগজপত্র ঠিক আছে। এরপর প্রশাসন এবং কোম্পানির ব্যাপার, এ ব্যাপারে আমার কোনো মতামত নেই। এখানে আমার কোনো কথা বলার নেই, কারণ আমি যে ল্যান্ড ভাড়া দিয়েছি কোম্পানিকে,
এবার কোম্পানির লিগ্যালি কাগজপত্র যদি থাকে কোম্পানি করবে, কোম্পানির কাগজপত্র যদি লিগ্যালি না থাকে, পাবলিক যদি অবজেকশন করে, বন্ধ থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।